স্কেলার গুণন বা ডট গুণন, ডট মানে হচ্ছে দুইটা ভেক্টর রাশির মাঝে যদি এ একটা ভেক্টর রাশি, বি একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশির মাঝে যদি আমরা এমন একটা ডট চিহ্ন দিই তাহলে সেটাকে বলা হয় ডট গুণন। দুইটা ভেক্টরের ডট গুণন বলতে আমরা দুইটা ভেক্টরের মাঝে একটা ডট চিহ্ন বুঝি। তো এর সংজ্ঞা থিওরিটিক্যালি বলা হয়, দেখো কিভাবে দেওয়া হয়েছে। ইকুয়েশনটাকে, এই যে আমরা একটা ইকুয়েশন লিখেছি, এই ইকুয়েশনটাকে আমরা স্কেলার গুণনের সংজ্ঞা বলতে পারি। তাহলে কিভাবে এই সংজ্ঞাটা লেখা হয়? তো স্কেলার গুণন হচ্ছে দুইটা ভেক্টরের মান আমরা ধরে নিলাম এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা এবং থিটা কোণে এরা কি রাশি। দুইটা ভেক্টরের মান, আমরা মান বলতে কাকে বলে আমরা এর আগে জেনেছি যে দুইটা ভেক্টরের মান বলতে বোঝাই হচ্ছে যে এ একটা ভেক্টর যদি হয় তাহলে তার মডুলাস, অথবা আমরা মডুলাস ছাড়া কোনো একটা অক্ষর লিখলে তাকে বলা হয় মান ভেক্টরের। আবার যদি আমরা এখানে এমন লিখি তাহলে এটাকেও বলা হয় ভেক্টরের মান। সুতরাং আমরা এইভাবে প্রকাশ করতে পারি, অথবা এইভাবে আমরা এইভাবে অথবা এইভাবে, যে ভেক্টরের সাথে মডুলাস অথবা মডুলাস ছাড়া লিখলে সেটাকে বলে ভেক্টরের মান। তাহলে বুঝতে পারছো যে ভেক্টরের মান কি? ভেক্টরের মান হচ্ছে, এখন আমরা তাহলে ডট গুণনের বা স্কেলার গুণনের সংজ্ঞা হচ্ছে দুইটা ভেক্টরের মান এবং এদের এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে বলা হয় ভেক্টর গুণন। তো তোমরা মনে রাখবা, এখান থেকে এইটুকু যদি একটা ভেক্টর হয় এ ভেক্টর, তাহলে মনে রাখবা এখান থেকে এইটুকের দূরত্ব যতটুকু সেটা হচ্ছে ওই ভেক্টরের মান। বি ভেক্টরটা যদি এখান থেকে এই পর্যন্ত প্রকাশ করা হয়, বি ভেক্টরটা এই রেখা দ্বারা, তাহলে মনে রাখবা এই রেখা বরাবর এতটুকু যদি বি ভেক্টরের দ্বারা প্রকাশ করা হয় তাহলে এইটুকের মানকে বলা হয় বি ভেক্টরের মান। তার মানে এখান থেকে এইটুকের দূরত্বটাই হচ্ছে বি ভেক্টরের মান। তাহলে এখানে দেখো যে আমরা কি লিখতে পারি, এ বি কস থিটাকে আমরা এই পাশে লিখলাম এ ডট বি। তো বি কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এ ডট বি বাই এ, আমরা লিখতে পারি এ দিয়ে ভাগ করলাম, বি কস থিটা এক পাশে রাখলাম। তাহলে এখন আমরা বলতে পারি যে বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ। এই যে বি কস থিটা কাকে বলে, বি কস থিটা কাকে বলে তোমরা দেখো, এই চিত্রে দেখো আমরা একটা চিত্র লিখেছি, এই চিত্রটাকে আবার আমরা পুনরায় লিখেছি। দেখো এখান থেকে এইটুকের মান যদি এ হয়, ওকে, এইটুকের মান হচ্ছে এ, আর এখান থেকে ভেক্টর আকারে প্রকাশ করলে আমরা এ ভেক্টর বলবো। এখান থেকে এইটুকুর মান যদি বি ভেক্টর, এখান থেকে এইটুকের মান বি, এবং এই এই রেখাটা দ্বারা যে ভেক্টরটা প্রকাশ করছে বি ভেক্টর। ভেক্টরের আমরা যে অভিক্ষেপ বলতে বোঝায় যে এই যে এই ভেক্টর রাশিটা আছে, এই ভেক্টরের যে ছায়া বা ছায়া মানে এইটা এর উপরে পড়লে যে ছায়াটা তৈরি হয়, সে ছায়া আমরা বলতে পারি হচ্ছে আমরা বি ভেক্টরের হচ্ছে অভিক্ষেপ। তাহলে কতটুকু হবে, এখান থেকে আমরা একদম বি ভেক্টর যতটুকু তার মাথায় থেকে একটা যদি লম্ব টানি, তাহলে একদম এখানে মূল বিন্দু থেকে ওই লম্ব যে আমরা টানছি লম্ব পর্যন্ত দূরত্বই হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা অভিক্ষেপ। তাহলে কোথায় থেকে, এখান থেকে এইটুকু, তো আমরা বলতে পারি লম্ব অভিক্ষেপটুকু একটা দূরত্বও বলতে পারি। তাহলে বি কস থিটা হচ্ছে একটা দূরত্ব, সেটা আমরা বলতে পারি যে এ এর উপর বি এর লম্ব দূরত্ব। আবার দেখো এখানে আমরা এর মাথায় থেকে একটা লম্ব টানেছি বি ভেক্টরের ওপরে, আমরা জানি এখান থেকে এইটুকু হলো এ ভেক্টরের মান এখান থেকে এ পর্যন্ত। তাহলে তাই যদি হয় তাহলে আমরা জানি যে অনুভূমিক বরাবর, এর আগেও যেরকম বি এর অনুভূমিক উপাংশ আমরা বি কস থিটা লিখছিলাম এইটুকু, ঠিক এখনও আমরা লিখব এ, এই যে আমরা এখান থেকে এইটুকের মান এ, এ এর অনুভূমিক উপাংশ। তো আমরা জানি কোণের সামনেরটা, আমরা কি জানি যে কোণ যখন যেখানে ব্যবহার করি, কোণের সামনের বাহুটাকে লম্ব ধরতে হয় এবং বাকি কোণের সামনের বাহুটাকে অতিভুজ ধরতে হয়, না লম্ব ধরতে হয়, লম্ব ধরতে হয়। তাহলে কোণের সামনেরটাকে লম্ব ধরে নিতে হয় এবং বাকি যেই 90 ডিগ্রি কোণ থাকে, 90 ডিগ্রির সামনেটা হচ্ছে অতিভুজ ধরতে হয়, আর বাকি অবশিষ্ট বাহুটাকে ভূমি ধরতে হয়। তাহলে আমরা
এ যেই তোমার ভেক্টর আছে এ ভেক্টরের থেকে আমরা এই ভেক্টরটার মান আমরা এই অনুভূমিক বরাবর আমরা বলতে পারি, এখানে যেহেতু লম্ব কোণের সামনেটা আমরা বলতে পারি লম্ব 90 ডিগ্রির সামনেটা অতিভুজ, সুতরাং এটা ভূমি বরাবর উপাংশ আমরা বলবো যে এ কস থিটা। তোমরা এর আগে শিখেছো যে উপাংশগুলো কিভাবে লিখতে হয়, তাহলে বুঝতে পারছো যে এটা এ কস থিটা। এখন আমরা লিখতে পারি যে এই যে এখানে ভেক্টরের স্কেলার রাশি যেটা আমরা দেখেছি, এই স্কেলার রাশিকে এখন আমরা লিখছি যে এটা বাম পাশে আর এটাকে আমরা ডান পাশে লিখলাম। বি কস থিটাকে এক পাশে রেখে এ দিয়ে ভাগ করলাম, তাহলে বি কস থিটা মানেই আসলে এ ডট বি বাই এ। তাহলে বুঝতে পারছো এ ডট বি বাই এ মানেই হচ্ছে এ এর উপর বি এর অভিক্ষেপ বি কস থিটা। অনুরূপভাবে আমরা বলতে পারি যে এ ভেক্টর বি ভেক্টরের উপরে এ ভেক্টরের যে লম্ব আমরা টেনেছি এবং তার থেকে যে একটা অংশ পেয়েছি এ কস থিটা অনুভূমিক উপাংশ, এইটাই হচ্ছে আমরা বলবো যে লম্ব অভিক্ষেপ বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ। তাহলে এ আমরা কস থিটা রেখে বি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এ ডট বি বাই বি এটাই হলো আমাদের এ কস থিটার মান, অর্থাৎ বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপের মান। মনে রাখবা যে লম্ব অভিক্ষেপ সবসময় একটা স্কেলার রাশি হয়, কারণ সেখান থেকে নির্দিষ্ট মান পাওয়া যায়। কিভাবে মান পাওয়া যায় আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। এ এর উপরে বি এর লম্ব অভিক্ষেপ বা অংশ জিনিসটা হচ্ছে আমরা জানি যে বি ভেক্টরের আমরা এ এর উপর অংশ হচ্ছে এইটুকু যেটা বি কস থিটা। তাহলে বি কস থিটা ইকুয়াল টু আমরা ডট গুণনের সূত্র থেকে পাই এ ডট বি বাই এ দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে মনে রাখবা বি এর অভিক্ষেপ মানে বি থাকবে, বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ মানে এর লম্ব অভিক্ষেপ মানে এখানে এ থাকবে, এ কস থিটা ইকুয়াল টু বি এ ডট বি বাই বি। এ বরাবর বি এর উপাংশ হচ্ছে আমরা জানি অভিক্ষেপ স্কেলার রাশি, উপাংশ ভেক্টর রাশি। তাহলে এখানে এ বরাবর বি এর উপাংশ হচ্ছে বি কস থিটা, যেহেতু বি এর উপাংশ বি কস থিটাটার সাথে একটা একক ভেক্টর গুণ করব, তাহলে কার দিকে এ বরাবর একক ভেক্টরটা এ হ্যাট বা এ ক্যাপ, আর বি বরাবর বি এর একক ভেক্টর হচ্ছে বি ক্যাপ বা বি হ্যাট। তাহলে আমরা এখানে এ বরাবর বি এর উপাংশ হচ্ছে বি কস থিটা ইন্টু এ একক ভেক্টর, তাহলে আমরা বি কস থিটার মানটা এখান থেকে বসাই দিয়েছি, আর এ একক ভেক্টর মানে এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ। বি বরাবর এ এর উপাংশ মানে হচ্ছে বি কস থিটা ইন্টু বি ভেক্টর, বি কস থিটা আমরা এ কস থিটা ইন্টু এ কস থিটা এবং বি একক ভেক্টর বা বি হ্যাট আমরা লিখে ফেলেছি। এরপরে আমরা এইটুকুর মানটা এখান থেকে বসাই দিয়েছি এবং যেই বি একক ভেক্টর ছিল সেটা বসাইলাম।